আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা ট্রাইপড বা সেলফি স্টিক কী ইউজ করি আমাদের ভ্লগিংয়ের জন্য, সেই সাথে আমার মায়ের ভিডিওগুলো মেক করার জন্য, আর সেই সাথেই শেয়ার করব অটো পাওয়ার ড্রিলের একটা রিভিউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেকের কাছ থেকে কোয়েশ্চেন পাই যে আমি কোন ট্রাইপডটা ইউজ করি। সো বেসিক্যালি আমি আগে ট্রাইপড ইউজ করতাম আরেকটা, আর আমার মা ইউজ করতো এই সেলফি স্টিক বা ট্রাইপডটা। এটা আমরা নিয়েছিলাম একটা চাইনিজ শপ থেকে, যেখানে এটার প্রাইস পড়েছিল আই গেস $60। আর এটা ছিল মেইনলি একটা রিং লাইট সহ ট্রাইপড, ছোটোখাটোর মধ্যে খুবই কিউট। বাট যখন ডে বাই ডে যাচ্ছে তখন বুঝলাম যে এটা আসলে আমাদের জন্য খুব একটা পারফেক্ট হচ্ছে না। তার কারণ সবসময় এটাতে পাওয়ার ব্যাংক বা কানেকশান লাগে এই রিং লাইটটা জ্বলার জন্য। আর এছাড়া আমি ইউজ করতাম এই সেলফি স্টিকটা, যেটা আমি নিয়েছিলাম মালয়েশিয়া থেকে। সো মালয়েশিয়া থেকে এটা ছিল একটা মেইনলি থাইল্যান্ডি প্রোডাক্ট, থাইল্যান্ড আর সিঙ্গাপুরি প্রোডাক্ট, আমি শিওর না। বাট এটা আমি নিয়েছিলাম মালয়েশিয়া থেকে। এটার প্রাইস প্রায় 2500 টাকার মতো পড়েছিল বাংলাদেশি টাকায়। বাট এটাতে একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে যেটা আমি অনেক বছর ধরে ইউজ করছি, তাই এটা একটু লুজ হয়ে যাচ্ছিলো। তাই জন্যই আমি নতুন করে আবার ওয়ালমার্ট থেকে একটা ট্রাইপড প্লাস সেলফি স্টিক পারচেস করি, যেটা কিনা ভিভিটারের সেলফি স্টিক ট্রাইপড। আর এটার রিভিউ আজকে শেয়ার করব আপনাদের সাথে। সো এটা মেইনলি খুবই ট্রাভেল ফ্রেন্ডলি, যারা ব্লগ করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন বা ট্রাভেল ভিডিও বানাতে ভালোবাসেন, তাদের জন্য এটা খুবই পারফেক্ট। আর এই ট্রাইপড বা সেলফি স্টিক দুইভাবে কিন্তু আমরা এটাকে ইউজ করে থাকি। সো আমি বলবো এটা খুবই খুবই ভালো একটা ট্রাইপড। কেন বলছি সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। সো এটা বক্স খুললে প্রথমে আপনারা এরকম একটা প্যাকেজিং দেখতে পাবেন, আর এখানে একটা ম্যানুয়াল গাইডলাইনেও দেওয়া আছে, যেটা সেলফি স্টিক বা ট্রাইপড হিসেবে ইউজ করতে কীভাবে ইউজ করতে হবে সব কিছুই দেওয়া আছে। আর এটার মেইনলি কয়েকটা প্লাস পয়েন্টও আছে, সেটা হচ্ছে এটা হালকা অ্যান্ড পোর্টেবল, লাইক খুবই লাইট ওয়েট। আর এখানে দুটো চার্জিং কেবলও দেওয়া থাকে, আর কেন দেওয়া থাকে সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। সো মেইনলি এটা যারা ভ্লগ করেন বা ডেলি ভ্লগ করতে চান বা লাইভ করতে চান বা ট্রাভেল ভিডিও মেক করেন, তাদের জন্য এটা খুবই খুবই পারফেক্ট, যেহেতু এটা খুবই লাইট ওয়েট আর ব্লুটুথে কানেক্টেড, লাইক ব্লুটুথ রিমোট সহ এটা আসে। আর এই যে রিমোটটা, যাতে আপনারা লং করলেও এটা যখন অনেক দূর থেকে আপনারা ভিডিও করবেন, আপনি রিমোটের মাধ্যমে আপনার ভিডিওগুলো কন্ট্রোল করতে পারবেন, আপনার মোবাইলটাকে আপনি রিমোটের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন। আর এছাড়া এখানে লাইটটাও অ্যাডজাস্ট করা যায়, লাইক আপনি চাইলে একটু ওয়ার্ম টোনও ইউজ করতে পারেন, আপনি চাইলে একটু ব্রাইট টোনও ইউজ করতে পারেন। সো ডিপেন্ড করছে আপনি কীরকম পছন্দ করছেন তার উপর। আর এছাড়া এটাকে বেশ অনেকটাই লং করা যায়, যেটা খুবই একটা ভালো দিক। সো আমি বলবো যে রেগুলার ইউজের জন্য এটা খুবই ভালো। বাট ইয়েস, সেক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, রেগুলার ইউজের ক্ষেত্রেও কিন্তু আপনাকে খুব কেয়ারফুল হতে হবে, কারণ এটা যেহেতু একটু লাইট ওয়েট প্লাস্টিকের তৈরি, আর যেহেতু এটা খুবই হালকা, তাই ভারী কোনো ডিভাইস আপনি এটাতে ইউজ করতে পারবেন না। সেই সাথে খুব রাফ অ্যান্ড টাফও আপনি এটা ইউজ করতে পারবেন না। এটা খুবই কেয়ারফুলি অ্যান্ড খুবই আপনাকে বুঝে শুনে ইউজ করতে হবে। সো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা বলি, এটা যেহেতু একটু লাইট ওয়েট, তাই হেভি মোবাইল হলে কিন্তু স্টেবিলিটিটা একটু কম হতে পারে, এটাও আমি আপনাদের এখানে মেনশন করে দিলাম। আসলে সব জিনিসেরই তো প্লাস মাইনাস দুই দিকই থাকে, তাই আমি দুটোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এই কেবেলগুলো দিয়ে কিন্তু এই লাইটগুলোকে চার্জ করা হয়। সো এটা আমি ভিডিওর লাস্টে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে চার্জগুলো করা হচ্ছে। এই হলো ব্যাপার। আর এছাড়া এটার প্রাইস পড়েছিল ইফ আম নট রং দেন $40 প্লাস ট্যাক্স। আর $40 মানে এই ধরুন বাংলাদেশি টাকায় 3600 অর 3500 এরকম। সো আমার কাছে মনে হয়েছে এটা বেশ ভালো একটা ডিভাইস এই প্রাইসের মধ্যে। কারণ আমি আরও অনেকগুলোই দেখছিলাম সেলফি স্টিক প্লাস ট্রাইপড, বাট আমি দুটো একসাথে অত ভালো পাচ্ছিলাম না। আর যেহেতু আমার মার জন্য দরকার ট্রাইপড আর আমার জন্য দরকার সেলফি স্টিক, তাই আমি 2 in 1 আসলে কিছু খুঁজে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে বাজেটের মধ্যে এটাই আমার জন্য পারফেক্ট। আর এই রিমোটটাকেও কিন্তু আপনারা চার্জ করতে পারবেন। সো এটা খুবই ভালো একটা দিক, আমি যেটা বলবো। সো সব কিছু মিলিয়ে এটা বেশ কমফোর্টেবল, আমার কাছে মনে হয়েছে এটা ওর্থ ইট। সো আপনারা কেমন পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি এই ট্রাইপডটা কেউ নিয়ে থাকেন। আর এছাড়া আমি এটা নেওয়ার আগেও না অনেকগুলো রিভিউ দেখেছিলাম, যেখানে আমি অনেক মিক্সড রিভিউ দেখেছি। অনেকের কাছে মনে হয়নি এটা ভালো, তার কারণ ওনারা যেহেতু হেভি কোনো মোবাইল বা ওভাবে ইউজ করতে পারছিলেন না। বাট আমার কাছে মনে হয়েছে এটা ওর্থ ইট। আর এটা
সেলফি স্টিক হিসেবে তো ইউজ করাই যায়, সেই সাথে এভাবে কিন্তু আপনার ট্রাইপড হিসেবে ইউজ করতে পারবেন। আর আমার মা কিন্তু এখন কেকের সব ভিডিওগুলো এই ট্রাইপড দিয়েই মেক করে। সো এটার কোয়ালিটি আসলে অনেক অনেক ভালো, আমি এটাই বলবো। প্রাইজের মধ্যে বা বাজেটের মধ্যে যদি কিছু খুঁজে থাকেন তাহলে ভিভিটারের এই সেলফি স্টিক ট্রাইপডটা আপনারা ট্রাই করতে পারেন। আর এই যে এটা হলো চার্জ দেওয়ার সিস্টেম, আপনি যখন চার্জে অন করে দিবেন তখন এরকম একটা রেড লাইট এখানে অন হয়ে যাবে। আর যখন চার্জ শেষ হয়ে যাবে, যখন চার্জ হওয়া শেষ হয়ে যাবে তখন তো এটা স্টপ হয়েই যাবে। আর এবার শেয়ার করবো আপনাদের সাথে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে অটো পাওয়ার ড্রিল। আপনারা তো অনেকেই জানেন যে এখানে দেশের বাইরে আমরা যারা থাকি আমরা অ্যাসেম্বল করে তেমন জিনিস পাই না, নতুন যখন কিনি তখন আমরা অ্যাসেম্বল করা পাই না। সো আমাদেরকে অ্যাসেম্বল করতে হয়। এখন ধরেন ড্রিল মেশিনটা থাকলে না, এটা আসলে ড্রিল মেশিনের সাথে সাথে অ্যাসেম্বল করার জন্য ম্যানুয়াল যে স্ক্রু ড্রাইভার বা এই টাইপের কাজও কিন্তু করে থাকে। লাইক ছোটো ছোটো জিনিস যেমন টেবিল বা শু ক্যাবিনেট বা নাইট স্ট্যান্ড, এগুলো তো ঠিক আছে, বাট বেড, ড্রয়ার, ওয়ার্ড্রপ, দেন ড্রেসার, এগুলোর জন্য কিন্তু একটু প্রবলেমই হয় যখন আপনি ম্যানুয়াল ইউজ করবেন। তাই এই ধরনের একটা পাওয়ার ড্রিল যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু এটা খুবই খুবই ইজি হয়ে যায়, আপনার কাজটাকে তাড়াতাড়ি শেষ করতে পারেন। সো অনেক ইজি হয়ে যায়। সো বেশিরভাগ ড্রিলের ক্ষেত্রে কিন্তু সামনের ড্রিল বিট পরিবর্তন করা অনেক ইজি হয়ে যায়। আর এটা যেহেতু মোটামুটি ভালোই শক্ত, তাই একটু শক্ত জায়গা যেমন বেড বা এই ধরনের স্ক্রুগুলোতেও কিন্তু ইজিলি ইউজ করা যায়। সেই সাথে সাধারণ কাঠ বা যেগুলো লোহার উপরও এগুলো কিন্তু ভালোই কাজ করে। সেক্ষেত্রে আপনার ড্রিলের যে প্লেটটা এটা একটু চেঞ্জ করতে হয়, কারণ এটা কাঠের জন্য একরকম প্লেট হয়, বাট লোহার জন্য বা স্টিলের জন্য অন্যরকম প্লেট হয়। সো এটা আমি বলবো খুবই স্ট্যান্ডার্ড, এভরি হাউসে এটা একটা থাকা উচিত। আর আমি বেশ অনেকদিন ধরে ভাবছিলাম এটা নিব বাট নেওয়া হচ্ছিল না। আর বাইরে থেকে আসলে লোক দিয়ে এনে কাজগুলো করাতে অনেক টাকারও খরচ হয়ে যায়। তাই ভাবছিলাম যে এরকম একটা মেশিন যদি বাসায় থাকে তাহলে আমরা নিজেরাই কিন্তু নিজেদের এই কাজগুলো করে নিতে পারি, তার জন্য এটা নেওয়া। আর এই তো এটা হচ্ছে হালকা পাতলা ডিওয়াই কাজের জন্য কিন্তু অনেক বেশি ভালো, আর তার সাথে দাম অনুযায়ীও অনেক ভালো। এটা মেইনলি 70± এরকম প্রাইস পড়ে, ইফ আম নট রং। সো ডিপেন্ড করে ব্র্যান্ডের উপরে। আর এই তো এটাই হচ্ছে ব্যাপার। আর এটাও আমি অ্যামাজনও দেখেছি, ওয়ালমার্টও দেখেছি। সো আপনারা অ্যামাজনেও পেয়ে যাবেন, ওয়ালমার্টেও পেয়ে যাবেন। এটা মেইনলি অটো পাওয়ার ড্রিল এভাবেই বলে। আর ওই দিন আমার মার আবার কেকেরও অর্ডার ছিল। এই ফাঁকে আপনাদেরকে বলে রাখি, আমার মার কিন্তু একটা অনলাইন কেকের পেজ আছে যেটার নাম হলো মম্মিস কেক। ডেসক্রিপশানে আমি এটার লিঙ্ক দিয়ে দিব। সো আপনারা যারা আপনাদের যে কোনো সেলিব্রেশনের জন্য কেক অর্ডার করতে চাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু আমার মার বেকিং পেজ থেকে কেকটা অর্ডার করতে পারেন। কানাডাতে স্কারব্রোতে কিন্তু আমরা হোম ডেলিভারিও করে থাকি, পিক আপ পয়েন্ট থেকে এসে আপনারা নিতে পারবেন। শুধু স্কারব্রোতে না, স্কারব্রোর আশেপাশের সব সিটিতেই কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি। তাই দেরি না করে আপনার পছন্দের কেকটি অর্ডার করে ফেলুন আমাদের পেজে। এই তো এটাই ছিল আজকের ভিডিও। আমি ট্রাই করেছি আমার এই নতুন সেলফি স্টিকটা প্লাস এই ইম্পর্টেন্ট অটো পাওয়ার ড্রিলটা, বাসার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এগুলোর রিভিউ কেমন আপনাদের সাথে শেয়ার করতে, একটা অনেস্ট রিভিউ শেয়ার করতে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার সাথে কিন্তু আমাকে জানাতে পারেন কী ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, টাটা।